20,000 টাকার পিসি দিয়ে ফ্রি ফায়ার গেম খেলা সম্ভব? আজকের ভিডিওতে আমরা জানবো 20,000 টাকার পিসি দিয়ে আপনারা কোন কোন কাজগুলো করতে পারবেন, ফ্রি ফায়ার গেম খেলা সম্ভব কিনা, খেলা গেলেও কত এফপিএস পাওয়া যেতে পারে। 20,000 টাকার মধ্যে আমরা একটি সিস্টেম বিল্ড করেছি। যেহেতু আমাদের বাজেট কম, তাই আমাদেরকে বাজেটের মধ্যেই একটা পিসি বিল্ড করতে হবে। তো সেই কারণে আমরা সবচেয়ে কম দামি প্রোডাক্টগুলোকে পারচেস করেছি। আর কম দামের ভিতরেও কিছু কিছু প্রোডাক্ট তাদের স্পেসিফিকেশন দেখে আপনারা চিহ্নিত করতে পারবেন। সো লেটস স্টার্ট। দেখি আজকের এই ভিডিওতে আমরা 20,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ড করতে পারি কিনা। স্টারটেকের ওয়েবসাইটে যাওয়ার পর আমরা প্রথমে সিপিইউ পারচেস করব। তো সিপিইউ পারচেস করার জন্য সিপিইউতে ক্লিক করছি। দেন এখান থেকে আমাদের কাছে বেশ কিছু সিপিইউ এর অপশন আছে। তো আমাদেরকে ফার্স্টে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা এপিইউ সিলেক্ট করতে হবে, কারণ এই বাজেটে আমরা কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সিলেক্ট করতে পারবো না। তো সেই কারণে আমাদেরকে গেমিং করার জন্য একটা এপিইউ সিলেক্ট করতে হবে। তো এপিইউ হিসেবে আমরা সিলেক্ট করছি এখানে AMD Ryzen 5 3400G। এখানে ভেগা 11 গ্রাফিক্স থাকছে। আর এটা সিলেক্ট করার পিছনে কারণ হচ্ছে যে এই প্রসেসরটা দিয়ে আপনারা ইনবিল্ট গ্রাফিক্স পাচ্ছেন, এবং যেটা ইন্টেলের থেকে অনেক বেশি ভালো। ইন্টেলেও আপনি ইনবিল্ট গ্রাফিক্স পান যেটা দিয়ে আপনি ডিসপ্লে আউটপুট নিতে পারেন, বাট এখান থেকে আপনার ডিসপ্লে আউটপুটের থেকেও অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন, যেটা আপনার গেমিং এর ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এখানে 4 কোর 8 থ্রেড থাকছে, ম্যাক্সিমাম মেমোরি 2933 মেগাহার্টজ পর্যন্ত সাপোর্ট করবে। আর এখানে L3 ক্যাশ 4 MB, স্পিড থাকছে 3.7 GHz আপ টু 4.2 GHz। তো আমাদের প্রসেসর সিলেক্ট করা ডান। এখন আমরা সিলেক্ট করব মাদারবোর্ড। তো এখান থেকে আমরা মাদারবোর্ড সিলেক্ট করতে পারবো। তো যেহেতু আমাদের বাজেট কম এবং আমাদের মাদারবোর্ডটি একটি বাজেটের মধ্যে সিলেক্ট করতে হবে, পাশাপাশি আমরা এখানে র্যামকে ওভারক্লক করছি না, প্রসেসরকে ওভারক্লক করছি না, সেই কারণে আমরা একটি বেসিক মাদারবোর্ড নিলেই আমাদের কাজ চলে যাবে। তো সেই জন্য আমরা এখানে মাদারবোর্ড হিসেবে সিলেক্ট করেছি MSI B450 MA Pro Max 2 AMD AM4 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটির পারফরমেন্স যথেষ্ট ভালো। এটির রিভিউ আমরা এর আগে আমাদের চ্যানেলে করে রেখেছি। এই মাদারবোর্ড দিয়ে আমরা অনেকগুলো পিসিও বিল্ড করে রেখেছি। আর এই মাদারবোর্ডটির প্রাইস খুব বেশি না, 8,300 টাকা প্রাইস। তো এই মাদারবোর্ডটিতে আপনার রাইজেনের 3rd জেনারেশন এবং 4th জেনারেশনের যে কোনো প্রসেসর ইউজ করতে পারবেন। আর এখানে ডুয়েল চ্যানেল র্যাম ইউজ করতে পারবেন DDR4 এর। ম্যাক্সিমাম আপনারা 4133 মেগাহার্টজ পর্যন্ত র্যামকে ওভারক্লক করতে পারবেন, কিংবা 4133 মেগাহার্টজ পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। এছাড়া বেসিক যে সকল মাদারবোর্ডে ফিচার থাকে সেগুলো এই মাদারবোর্ডটিতেও দেওয়া আছে। প্রসেসর আর মাদারবোর্ড চুজ করার পর আমাদের প্রাইস দাঁড়িয়েছে 16,300 টাকা। আমাদের হাতে আর মাত্র 3,700 টাকার মতো আছে। তো আমরা কি এই বাজেটের মধ্যে পিসিটা বিল্ড করতে পারবো কিনা সেটা একটু দেখবো। এখন আমাদেরকে র্যাম সিলেক্ট করতে হবে। তো র্যাম সিলেক্ট করার জন্য আমরা এখানে একটু ফিল্টার করব। তো এখানে আপনারা 4GB র্যাম ইউজ করতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো যে 4GB র্যাম সিলেক্ট করলে আপনারা সেরকম পারফরমেন্স পাবেন না। তো এখানে 8GB একটা র্যাম সিলেক্ট করছি, পাশাপাশি DDR4 টিম ইলাইট রেড প্লাস দেখতে পাচ্ছেন 3200 মেগাহার্টজের একটা র্যাম। এই র্যামেরও পারফরমেন্স যথেষ্ট ভালো। এটির স্পিড দেওয়া আছে, এখানে ক্যাশ লেটেন্সিও দেওয়া আছে 2252। এই বাজেটের মধ্যে আমরা এর থেকে ভালো কিছু আশা করতে পারি না। তো আমরা এখান থেকে এই র্যামটাকে সিলেক্ট করছি। এখন আমাদের প্রাইস দাঁড়িয়েছে 18,599। এবার আমাদেরকে স্টোরেজ সিলেক্ট করতে হবে। স্টোরেজের জন্য আমরা এখানে চুজ অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর স্টোরেজ আপনারা কিভাবে ফিল্টার করবেন, এখান থেকে SSD তে ক্লিক করবেন, নিচ থেকে M.2 এ ক্লিক করে দিবেন। তো এখানে আমরা OCPC-র একটা স্টোরেজ পাচ্ছি, এটা হচ্ছে 128GB। তো গেমিং এর জন্য 128GB অনেক বেশি টাফ হয়ে যায়। আপনার উইন্ডোজ ছাড়া আদার্স যে সকল সফটওয়্যার আছে সেগুলোকে আপনাকে ইউজ করতে হয়, সেগুলোতেই আপনার 100GB মতো ইউজ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে আপনারা 250GB একটা SSD ইউজ করতে পারেন, কিংবা এই যে 256GB একটা SSD ইউজ করতে পারেন। তো আমরা এই SSD-কে সিলেক্ট করছি। এটি Gen 3 একটা SSD। রিড রাইট স্পিডও মোটামুটি আছে, খুব একটা ভালো বলবো না। তো আমরা এটাকে সিলেক্ট করছি। এটার দাম 2300 টাকা মতো। এটা হচ্ছে কিমটিং ও ব্র্যান্ডেড TP300 250GB NVMe। তো এটা আমরা 2300 টাকার মধ্যে পেয়ে গেছি, খুব ভালো। আমাদের 20,000 টাকা ক্রস হয়ে গেছে অলরেডি। এখন আমাদেরকে পাওয়ার সাপ্লাই এবং কেসিং অ্যাড করতে হবে। আমরা একটা কেসিং সিলেক্ট করতে পারি যেখানে ইনক্লুড PSU মানে পাওয়ার সাপ্লাই থাকবে। তো সেরকম একটা আমরা কেসিং সিলেক্ট করব। তো সেটার জন্য আমরা চলে আসবো একটু নিচের দিকে, আসার পর পাওয়ার সাপ্লাই ইয়েস এখানে ক্লিক করব। তাহলে এই সকল কেসিং গুলোতে পাওয়ার সাপ্লাই ইনক্লুড থাকবে। তো এখান থেকে আমরা এই কেসিংটাকে সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে ভ্যালুটা BTM200 মিড টাওয়ার মাইক্রোএটিক্স কেসিং। এই কেসিংটিতে আপনারা হচ্ছে ইনক্লুড পাওয়ার সাপ্লাই পাবেন, যেটা হচ্ছে 200 ওয়াটের। তো 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইনবিল্ড দেওয়া আছে, পাশাপাশি ফ্রন্টে 2টা ফ্যান এবং পিছনে একটা RGB ফ্যান দেওয়া আছে, যেগুলো
আপনারা কন্ট্রোল করতে পারবেন না, বাট তারপরেও জ্বলবে। তো এই কেসিংটি 3400 টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তো এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমাদের টোটাল প্রাইস দাঁড়িয়েছে 24,299 টাকা। 24,299 টাকার এই পিসিটি দিয়ে আমরা কোন কোন কাজগুলো করতে পারবো। তো ফার্স্টে বলে নিই, এখানে 24,299 টাকা যে দেওয়া আছে এটা কিন্তু ওয়েবসাইট প্রাইস। আপনারা যখন আপনি যদি কিনেন তখন কিন্তু তারা প্রাইসটা একটু ডাউন করবে। যেমন আপনি এখান থেকে 1 থেকে 1,500 অথবা 2,000 টাকা ডিসকাউন্ট পেতে পারেন, যেটাতে আপনার প্রাইস অ্যারাউন্ড 22,000 কিংবা 23,000 টাকার মধ্যে আপনার বিলটা করতে পারবেন। এই সকল প্রোডাক্ট নিজে গিয়ে কিনেন দোকান থেকে, তাহলে কিন্তু আপনারা অনেক কম প্রাইসেই কিনতে পারবেন। যেমন এখানে আমাদের প্রাইসটা এসছে 24,000 টাকা। আপনারা যদি কোনো স্টোরে যান বা দোকানে যান, সেখানে দেখা গেছে আপনি এটাকে 21,000 কিংবা 20,000 টাকার মধ্যে বিল করে নিতে পারবেন। তো আমি অ্যাটলিস্ট এটার প্রাইস ধরছি 22,000 টাকা, যে 22,000 টাকার মধ্যে আমরা একটা ফ্রি ফায়ার খেলার জন্য একটা পিসি বিল করে ফেলেছি। এই পিসিটি দিয়ে আমরা কি আসলে ফ্রি ফায়ার খেলতে পারবো কি না? তো দেখেন, এই পিসিটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার খেলতে পারবেন, ভালো একটা FPS পাবেন। তবে যদি আপনি রেকর্ডিং পাশাপাশি স্ট্রিমিং করতে চান তাহলে কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে। বাট শুধুমাত্র গেম খেলার কথা যদি বলেন আপনি, তাহলে এটাতে অনায়াসে সুন্দরভাবে গেমিং করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। পাশাপাশি টুকটাক ভিডিও এডিটিংও করতে পারবেন, যেমন প্রিমিয়ার প্রো, ফিল্মোরা, ক্যামটেসিয়া, এই সকল সফটওয়্যার খুব ইজিলি ইউজ করতে পারবেন। বাট আপনি যখন অ্যানিমেশনের কাজ করতে যাবেন, যেমন আফটার ইফেক্টস এর কাজ যখন আপনি করতে যাবেন, তখন কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। যারা 3D নিয়ে কাজ করেন তারাও এখানে প্রবলেম ফেস করবেন, যেমন 3D ম্যাক্স, পাশাপাশি অটোক্যাড, এই সকল সফটওয়্যার ইউজ করতে একটু প্রবলেম হতে পারে। এছাড়া আপনার দৈনন্দিন কাজ, পাশাপাশি ফ্রি ফায়ার গেমিং, এছাড়া নর্মাল যে সকল ব্যাটল গ্রাউন্ড যেমন পাবজি, কল অফ ডিউটি, পাশাপাশি ভ্যালোরেন্ট, এই সকল গেম খুব অনায়াসেই খেলতে পারবেন। পাশাপাশি আপনারা GTA 5 গেমও এটা দিয়ে খেলতে পারবেন। আর FPS এর বিষয়টিতে যদি আসা যায়, তাহলে এখানে মোটামুটি একটা FPS আপনি পাবেন, যেমন 50 to 60 FPS আপনি খুব অনায়াসে পাবেন। সো এই ছিল আজকের 22,000 টাকার একটা পিসি বিল। আপনারা যদি আরো পিসি বিল্ডের ভিডিও দেখতে চান, তাহলে এখানে ক্লিক করে সকল পিসি বিল্ডের ভিডিওগুলো দেখে নিন।